সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ার পাতুরি রান্নাটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চাল কুমড়াটাকে মাঝখানে দুপাল্লা করে কেটে নিয়েছি, খোসাটা ফেলে। দেখতেই পাচ্ছেন। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ধুয়ে রাখা চাল কুমড়ো ঢাকনাটা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট চাল কুমড়োটা ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর নামিয়ে নিয়েছি। কড়াইটা ক্লিন করে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হওয়ার পর লবণ হলুদ মাখানো চাল কুমড়াটা ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি 1 পিঠ। তো এতটা কড়া করে ভাজি করে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা সরিষার তেল। ফোড়নে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, ওনারা কালো জিরা ফোড়নে সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি সরিষা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি শিলপাটায়। নাড়াচাড়া করে নিয়েছি। সরিষার বাটি দেওয়া জলটাও অ্যাড করে দিয়েছি। আরও খানিকটা গ্রেভি দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আপনারা হলুদ সরষা কিংবা লাল সরষা যে কোনো ধরনের সরষা দিয়েই রান্নাটা করে নিতে পারেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেছে রাখা চাল কুমড়ো। চামচের সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। চার থেকে 5 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার চাল কুমড়োর পাতুরি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।